দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ জাতি জিন জাতি সহ অসংখ্য মাখলুকাত সৃষ্টি করলাম। এদের মধ্য থেকে যাদের জীবন আছে, জীবন নামক দৌলত, হায়াত নামক দৌলত আমি আল্লাহ যাদেরকে দান করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তাদেরকে গ্রাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ স্বীকার করতে রাজি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেই দিন মালাকুল মাউত সামনে এসে হাজির হবে, সেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মৃত্যু এমন একটা বস্তু, যেই মৃত্যুটা ভাইকে ভাই থেকে আলাদা কইরা দেয়, ভাইকে বোন থেকে আলাদা কইরা দেয়, সন্তানকে মার কুল থেকে আলাদা কইরা দেয়, স্বামীকে স্ত্রীর কাছ থেকে বিদায় কইরা দেয়। মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু সন্তানকে এতিম বানায় দেয়, বিবিকে বিধবা বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মরণ থেকে পালানোর কোন রাস্তা আমার রব দুনিয়ার জমিনের মধ্যে রাখেন নাই। মরণ থেকে পালাইতে পারবা না, মরণ থেকে পালানোর কোনো সুযোগও নাই। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? জব্বারগঞ্জের মুসলমান, এই মরণ থেকে পালানো যাইবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো গুহা নাই যেই গুহার মধ্যে লুকাইবা আজরাইল তোমারে পাইবে না। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো ঘর নাই যেই ঘরের মধ্যে তুমি লুকাইবা মরণ তোমায় খুঁজিয়া পাইবে না। দুনিয়ার জমিনের মধ্যে এমন উঁচা কোনো জায়গা নাই যেই জায়গায় তুমি লুকাইবা মরণ তোমায় পাইবে না। বরং তুমি দুনিয়ার মধ্যে যেই জায়গায় লুকাও, সেই জায়গা থেকে মরণ তোমারে ঠিক ধরে নিবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। দুনিয়ার মানুষ, কোথায় যাও গুনার জন্য? কেমনে নামাজ ছাড়ো, কেমনে মাওলারে ভুইলা থাকো, কেমনে পারো সুদ খাও, কেমনে পারো ঘুষ খাও। বান্দা কেমনে অন্যের জায়গা দখল করো, বান্দা কেমনে অন্যরে কষ্ট দাও। মরণ তো তোমাদেরকে গ্রাস করে নেবে রে মুসলমান। এই জন্য পয়গম্বর বলেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, স্মরণ করো। কারণ যত বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবা, মরণ তোমার ভিতরে যত বেশি ঢুকবে, মরণের ভয়, মরণের কথা যত বেশি ঢুকাইতে পারবা, তত বেশি বান্দা তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। কথা বলেন ঠিক কিনা?
মৃত্যুরে যত বেশি স্মরণ করতে পারবেন তত বেশি এই দিল থেকে কলব থেকে গুনাহগুলা বাইর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের যুবতী বোন, আজকে মরণের ভয় কলিজার মধ্যে নাই। এই জন্য গজবের মোবাইল দিয়া একের পর এক দিনের পর দিন রাতের পর রাত বান্দা গুনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এ মরণের ভয় আজকে একজন বৃদ্ধ বাবার কলবের মধ্যে নাই। এই জন্য বান্দাটা আসরের নামাজ পড়িয়াও বৃদ্ধ মানুষ, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, বয়স বড় ভাটি হয়ে গেছে। আসরের নামাজ পড়ার পর ওই জব্বারগঞ্জ বাজারে চায়ের দোকানে বৈশা চায়ের কাপটা হাতে নিয়া টিভির সামনের দোকানে বৈশা যায়। কথা বলেন ঠিক কিনা? মরণের ভয়। এ বান্দা চা হোস্টেলের সামনেও মানুষ মরে কি মরে না? এ কথা বলেন, মরে কি মরে না? এই কলিজার টুকরা যুবক, বন্ধ ঘরের মধ্যে গজবের মোবাইল দিয়ে গুনাহ করো। ওই বন্ধ ঘরের মধ্যেও আজরাইল ঢুকে কি ঢুকে না? আরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এ কলিজার টুকরা যুবক, একবার কি চিন্তা করছো? পাশের রুমে মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাই ঘুমায় গেছে, পশু পাখিগুলা ঘুমায় গেছে। গভীর মনোযোগ দিয়া শুনবেন রে আল্লাহর বান্দারা, এমন মুহূর্তে রাত্র যখন গভীর বান্দা মোবাইল নিয়া গুনার মধ্যে লিপ্ত হও, একবার যদি স্মরণ করো, না জানি মালাকুল মাউত আমার সামনে এসে হাজির হয়ে যায়। এই গুনাহ করা অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, সকালবেলা মা এসে দরওয়াজায় ডাকবে, বাবা ওঠ, বাবা ঈশা ডাকবে, বাবা উঠো। কলিজার সন্তান তো আর দরওয়াজা খুলবে না, পাশের বাড়ির মানুষগুলা ঈশা দরওয়াজায় ভিড় করবে। এ কলিজার টুকরা যুবক যুবতী বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়া শোনো। কেমনে পারো গজবের মোবাইল দিয়ে গুনাহ করো? আরে আল্লাহর বান্দা, দরওয়াজা ভাঙার পর তোমার রুমে প্রবেশ করার পরে বন্ধু হাতে নিবে তোমার মোবাইল, তোমার মোবাইলটা তোমার মা হাতে নিবে, তোমার বাবা হাতে নিবে। যেই কলিজার সন্তানটারে এত মোহাব্বত করত, এত ভালোবাসতো, এ মা যখন দেখবে আমার সন্তান সারাটা রাত্র গুনাহ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায়, বাবা দেখবে, বন্ধু দেখবে, এলাকার মানুষগুলা দেখবে, তাদের কলজার মধ্যে তোমার জন্য কেমন ধারণা সৃষ্টি হবে। শুধু তাই নয় রে যুবক ভাই, কঠিন হাসরের মাঠে আমার আল্লাহর সামনে গিয়া এই চেহারা নিয়া কেমনে দাঁড়াইবা? যেই চেহারাটা নিয়া সারাটা রাত্র গুনাহ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছ। এ আল্লাহর বান্দা যুবক, এখনো সময় আছে, মরণের কথা স্মরণ করো, এখনো সময় আছে, রবরে ভয় করো, এখনো সময় আছে, গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে চলে আয়। আমার আল্লাহ তওবা কবুল করে নেওয়ার জন্য রেডি আছে না নাই? এই আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এ জব্বারগঞ্জের আর মাইরি ভাইয়ের মুসলমানেরা আমার, এ কলিজার টুকরা যুবক ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, টিভি দেখা বন্ধ করিয়া দাও, মোবাইলের গুনাহ থেকে ফিরিয়ে আসো,
পরকিয়া থেকে ফিরিয়ে আসো, জিনা থেকে ফিরিয়ে আসো। হে আল্লাহর বান্দারা, আমার রবরে ভয় করো, মৃত্যুর আগে আমার আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, এই ইমানদার, ভয় করো আমি রবরে। শুধু ভয় করবা না, না না না, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কারে কয়? বান্দা, যখন সমাজের মানুষের সামনে গুনাহ করবা না, গুনাহ বন্ধ রাখছো, অপরাধ করবা না, এ বান্দা, আবার যখন একা সময় পাওয়া যাবা, তোমার পাশে কেউ থাকবে না, এমন সময় যদি বান্দা নিজের গুনাহ থেকে ফিরাইতে পারো, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাঁটি দিলে তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। এই ইবলিস ডাক দিয়া কয়, মালিক, আমারে পাওয়ার দিয়া দাও, আমারে ক্ষমতা দিয়া দাও আল্লাহ, আমি তোমার বান্দারে ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পিছন থেকে দেব, ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। ওগো আল্লাহ, দেখি কেমনে তোমার বান্দা বান্দীদেরকে তুমি জান্নাতে নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস, তুমি ডান দিক থেকে ধোঁকা দিবি, বাম দিক থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি, পেছন থেকে ধোঁকা দিবি, কিন্তু আমার বান্দা বান্দিগুলা সারা দিন গুনাহ করার পর জমিনের মধ্যে নিজদিক হয় আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আরশে আজিমের দিকে দুইটা হাত বাড়ায় ডাক দিবে, আল্লাহ, যা করেছি ভুল করেছি মাফ করে দাও। আমি রব সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ মাফ করব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, শত গুনার পরেও আমার আল্লাহ তওবা কবুল করার পরে ওই বান্দাটারে মুমিন বানাইয়া খাস ওলি বানাইতে পারে কি পারে না? এর বাস্তব প্রমাণ হচ্ছে উদাহরণ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি। কে সেই মালিক বিন দিনার? এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন কামেল ওলি ছিলেন, কিন্তু তার পূর্বের জিন্দেগি কেমন ছিল? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন কোন রাত্রি নাই যেই রাত্রে মদ পান না করত, জিনার সঙ্গে জড়িত না হইতো। প্রত্যেক দিন রাত্রের বেলায় মদ পান করার পর আরেক বোতল মদ নিয়ে বাড়িতে আসতো। রাত্রির বেলায় মদ পান করিয়া মালিক বিন দিনার শুয়া পড়তো, দৈনিক এমন করত। একদিন সবে বরাতের রাত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি মদ পান করিয়া বাড়িতে আসছে। হাতে আরেক বোতল মদ নিয়ে আসার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির একজন ছোট্ট সন্তান ছিলেন, মেয়ে, তার নাম ছিল জামিলা। এই জামিলা মদের বোতলটা ভেঙে ফেলছে। ভাঙার পর ছোট্ট বাচ্চা
খিলখিল কইরা হাসতেছে। মালিক বিন দিনার রাগান্বিত হয়ে গেলেন, এরপরেও কিছু বললেন না, কারণ বড় আদরের সন্তান, কলিজার সন্তান জামিলা। এইভাবে কেটে গেল 1 বছর হওয়ার আগে কিছু দিনের ভিতরে জামিলা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। ছোট্ট মাসুম সন্তান জামিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মালিক বিন দিনার কিছুদিন মদ পান করা বন্ধ রাইখা দিছে। আবার যখন সন্তানের সুখ বুইলা গেছে, আবার মদ পান করা শুরু করে দিছে। 1 বছর কেটে গেল, সবে বরাতের রাত আবারও চলে আসছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবারও রাত্রির বেলায় মদ পান করে 1 বোতল মদ নিয়ে বাড়িতে হাজির হয়ে গেলাম। হঠাৎ করিয়া আমি মালিকের চোখ দুইটা বন্ধ হয়ে গেল। আমি ঘুমের ঘরে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সমস্ত মানুষগুলা হাসরের মাঠের দিকে দৌড়ায়। আমি মালিক বিন দিনার পিছন দিকে তাকায় দেখি বড় একটা বিষধর সাপ আমারে ধাওয়া করছে। এ কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, তওবা আমার আল্লাহ কবুল করে কি করে না, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামনের দিকে দৌড়াইতেছি, পেছন থেকে সাপ আমারে ধাওয়া করে। যতই সামনে দৌড়ায় আমি আগাইতে পারি না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা বড় দুর্বল, লাঠির উপরে ভর করে হাঁটে। আমি ডাক দিয়া বললাম, বাবাজি আমারে একটু বাঁচান, এই সাপের হাত থেকে বাঁচান। বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, আমার গায়ে তো তেমন শক্তি নাই, আমি এই সবল সাপের সঙ্গে পারবো না, সামনের দিকে আগাও। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, এইবার দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের চূড়ায় চইলা গেছে। যাওয়ার পরে দেখে ছোট্ট ছোট্ট অনেকগুলা ঘর। দরওয়াজায় গিয়া ডাক দেয়, কে আছো? আমারে বাঁচাও। ভিতর থেকে একজন দারোয়ান আইসা বলতেছে, কে তুমি? বলে, আমি মালিক বিন দিনার, বিষধর সাপ আমারে দৌড়ায়। এইবার ওই বান্দা ডাক দিয়া বলতেছেন, কে কোথায় আছো? দেখো এই ব্যক্তিকে চিনতে পারো কিনা, তোমাদের আত্মীয়র মধ্যে কেউ কিনা। সমস্ত ছোট ছোট বাচ্চাগুলা বের হয়ে ডাক দিয়া বলতেছে, না না চিনি না। এমন মুহূর্তে পেছন থেকে একটা বাচ্চা ডাক দিয়া বলে, আব্বু। মালিক বিন দিনার তাকা দেখে 1 বছর আগে ইন্তেকাল করেছে কন্যা। এই জামিলা হাজির হয়ে গেছে। ডাক দিয়া কুলের মধ্যে দৌড়া চইলা আসছে। ডাক দিয়া বলে, আব্বু তুমি এইখানে কেন? মালিক বিন দিনার ডাক দিয়া বলতেছেন, মা তুমি এইখানে কেমনে করে? বলতেছে, বাবা ছোট্ট সময় যেই সন্তানগুলা মারা যায়, আল্লাহ এইখানে তাদেরকে লালন পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কোরআন শিখায়, বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম মালিক বিন দিনার ডাক দিয়া বলতেছেন, মা আমার পেছনে সাপ ধাওয়া করতেছিল, বৃদ্ধ একজনকে বললাম বাঁচাইতে পারে নাই। বলতেছে, বাবা ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নেক আমল, দুনিয়ার জমিনে নেক আমল, আর সাপ হচ্ছে তোমার বদ আমল। তোমার নেক আমলের চাইতে বদ আমল শক্তিশালী, এই জন্য তোমারে বাঁচাইতে পারে নাই। ও বাবা এখনো সময় আছে, তওবা করো,
তৌবা করো। মালিক বিন দিনার বলে ওই দিন আমি তৌবা করেছিলাম, মদ ছেড়ে দিলাম, জিনা ছেড়ে দিলাম, আল্লাহর গোলামি ধরলাম, আর আজকে আমি মালিক বিন দিনার রে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত অলিয়ে কামেল বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারে মর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য খাঁটি দিলে তৌবা করব তো ইনশাআল্লাহ, মোবাইলের গুনাহ বন্ধ করব তো ইনশাআল্লাহ, যারা নামাজ পড়ি নাই নামাজ ধরব, রোজা রাখি নাই রোজা রাখবো, আল্লাহর কাছে খাঁটি দিলে তৌবা করে দিনের রাস্তায় আবার ফিরে আসবো তো ইনশাআল্লাহ। দুইটা হাত বাড়ায় দেখায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত নামান। যেই কথাগুলো বলেছি এই কথার উপর আমি গুনাহগার সহ আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বোপরি প্রত্যেকের কাছে বিদায় নিচ্ছি, সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন দিনের রাস্তায় কবুল করেন।